আল্লাহ প্রথম আয়াতের মধ্যে খেলাম মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেয়, দুনিয়াতে এত দামি দামি প্লেস থাকার পরে আল্লাহ কেন সময়ের কসম দেখাইলেন? ফিলিস্তিন বড় দামি জায়গা, মদিনা মুনাওয়ারা বড় দামি জায়গা, মক্কা মুকাররমা বড় দামি জায়গা, এত দামি জায়গা থাকার পরে আল্লাহ কেন সময়ের কসমটা খাইলেন রে বাপ? সময় এমন এক দামি সম্পদের নাম, কেউ যদি দুনিয়া বিলাইনে এটারে গুরুত্ব দেয়, উভয় জগতে লাভবান হয়ে যাবে, যেমন দুনিয়াতেও হবে আখিরাতেও হয়ে যাবে। দুনিয়ার বড় বড় কোম্পানির এমডি যারা, বড় ধনী যারা, এদের যা জিজ্ঞাসা করবেন আগে গরিব ছিলেন এখন ধনী কেমনে হইলেন, সে বলবে টাইমের গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ আমারে ধনী বানায় দিল। অলসের মতো সারা দিন রাত লাগে যে ঘুমায়, জীবনে কোনোদিন ও দুনিয়া বিলাইনে সফল হতে পারে না, ঠিক কিনা? সফল হতে হলে সময়ের দাম দাও যুবক। দেখবেন মাঝে মাঝে ৩-৪ জন বন্ধু একই ক্লাসের মধ্যে পড়ে, একই সেন্টারের মধ্যে পরীক্ষা দিয়া দিল, এসএসসি এইচএসসি পরীক্ষা। ৩-৪ জন বন্ধুর ভিতরে 2 জনে পাস করে আর 2 জনে ফেল মারে। এলাকা দিয়া ঘুরে বেড়ায়, মুরব্বী জিজ্ঞাসা করে তোমার রেজাল্ট কি? কয় ফেল মারলাম। কেন রে? কয় প্রশ্ন কঠিন করেছে। মুরব্বীর বুঝতে বাকি নাই, কেন ফেল মারছো এই ব্যাপারে আমি পরিপূর্ণ জানলাম, পরিপূর্ণ বুঝলাম। তোমার 2 বন্ধু যেই সেন্টারে পরীক্ষা দেয় তুমিও সেই সেন্টারে পরীক্ষা দাও, তুমি যেই ক্লাসে পড়লা সে একই ক্লাসে পড়লো, তাহলে সে একই ক্লাসে পড়িয়া একই সেন্টারের মধ্যে পরীক্ষা দিয়া সে ফার্স্ট হয়ে গেল, তুমি ফেল হয়ে গেলা। এর মানে হলো সে সময়ের দাম দিয়া পড়াশোনা করার কারণে সে ফার্স্ট হইল, তুমি সময়ের দামও দাও নাই। রাত 12টা-1টা পর্যন্ত যদি মোবাইল চালাও, যদি বইয়ের সাথে তোমার সম্পর্ক নাই, শুধু টিকটকের সাথে সম্পর্ক, শুধু রিলসের সাথে যদি সম্পর্ক লাগাও, ইউটিউবে সম্পর্ক লাগাও, নাটক সিনেমায় যদি সম্পর্ক লাগাও, তো তুমি তো পরীক্ষার হলে গিয়ে কিচ্ছু লিখতে পারবা না, তুমি তো লাউ মারবা, তুমি তো ফেল মারবা। এটাই তো স্বাভাবিক ব্যাপার। তুমি সময়ের কাজে লাগাও নাই। সিরাজগঞ্জের সলঙ্গার যুবক, দুনিয়া বিলাইনে সময়ের কাজে লাগাও। দুনিয়া বিলাইনে যারা সময়ের কাজে লাগাইলো এরা মাওলার দরবারে বড্ড দামি হবে, দুনিয়াতেও বড় দামি হয়ে যাবে। কিন্তু এখন তো ছেলেপেলেরা সময়টার সুন্দর করে কাজে লাগাইতে পারে না। 12-13 বছর পর্যন্ত দেখবেন ছেলেটা ভালো, কিন্তু হঠাৎ করে মোবাইল দেওয়ার পরে নষ্ট হয়ে যায়। 14 বছর মুরব্বীর সাথে ভালো ব্যবহার করে, হঠাৎ করে 3-4 বছর যাওয়ার পরে মুরব্বীর সাথে আর ভালো আচরণ করে না। মুরব্বীরে দেখলে সালাম দেয় না, মুরব্বীর সামনে গিয়া দাঁড়ায় শ্রদ্ধার সাথে মাথা নত করতে চায় না। এমন পরিমাণ বেয়াদব হয়ে যায়, বড়দেরও মানে না, ছোটদেরও স্নেহ করে না, মায়া করে না। একটা উগ্রতা ভাব তার ভেতরে বান্দা চলে আসে। এটা একমাত্র মোবাইলের গজবের প্রভাব। যদি এটা মোবাইলের গজব না হইতো, বাংলাদেশের গতকালকে যে দেখলেন সুবা নামক এক মাইয়া মাত্র 11 বছর বয়সে মারে ফালায়া দিয়া প্রেম করার জন্য যায়। সুবা নামক ওই মাইয়াটা প্রেম করার জন্য তার প্রেমিকের সাথে পালায়া গেল। মা ক্যান্সারে আক্রান্ত, মার চিকিৎসা করার জন্য ঢাকায় নিয়ে আসলো। হঠাৎ করে রাস্তা থেকে প্রেমিকের সাথে পালায়া চলে গেল। মা হসপিটালের বেডে শুয়া, বাবা মা সবাই পেরেশানির মধ্যে পড়ে গেল, মেয়ে আমার কই। হঠাৎ করে রাতের বেলা খবর পেয়ে গেল ওই মেয়ে নাকি নওগাঁর মধ্যে তার প্রেমিকের সাথে ধরা খাইছে। মাত্র 11 বছরের মাইয়া। কেমন একটা কলির কালে আসলেন। এই যে মুরব্বীরা শুনলেই তো মাথা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার। 11 বছরের মাইয়া কি বুঝে? 11 বছরের মেয়ে প্রেমিক নিয়ে পালায়া যায়। এর কারণ কি জানেন? ওই মেয়েরে জিজ্ঞাসা করা হলো, তুমি কেমনে নওগাঁর মধ্যে আসলা?
কেমনে আসলাম? প্রেমিকের সঙ্গে আসলাম। শুধু কি তাই না, কোথায় পরিচয়? টিকটকের মধ্যে প্রেমিকের সাথে আমার পরিচয়। এর মানে হলো ওই দিন আমার কারিয়া বুড়াইহান আমার বন্ধু ফেসবুকের মধ্যে একটা লেখা দিয়া দিছে, কোন কোন দেশের মধ্যে টিকটকটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, ওখানে চালু নাই। আমার বাংলাদেশে যদি টিকটকটাকে বন্ধ করে দেওয়া যায় তোরে বাবা, আমার দেশের কিছু প্রতিবন্ধী আছে, এই প্রতিবন্ধীদের সমস্ত ইনকাম বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? টিকটক নিয়ে লাফালাফি করে, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 মাস টিকটকে ভিডিও বানায়, মানুষ ধরে না। বিয়ে করে একটা সুন্দরী বউ বাইনা, এরপরে কাপড় ব্লগ করে টিকটকে সাইরা ওখানে ইউটিউবে লিংক দেয়। এমন কাপড় ব্লগার আছে নানা। গায়রতলা স্বামীরা এটা করতে পারে না। নব্য যুগের গণ অভ্যুত্থানে সার্জিস আলমের দিকে দেখো, তোমাদের এক প্রেরণার নাম যুবকেরা। সার্জিস আলম যে বিয়া করলো তোমরা নিজেরাই দেখলা রে বাবা। নিজের বউটারে চাইলেই তো ফেসবুক ওয়ালের মধ্যে আনতে পারতো, কিন্তু আনেন নাই। আবার বিয়ে করছে একজন 30 পারা কোরআনের হাফেজা। চিল্লা পড়বেন কি মারহাবা? এরা ভালো করে জানে 30 পারা কোরআনের হাফেজা যদি আমার ঘরের মধ্যে আমি একটা বউ আনতে পারি, আল্লাহর কসম ওই সমস্ত বউ থেকে ভালো সন্তান বান্দা আশা করা যাবে। ফেসবুকের মধ্যে বিবির ছবি আনেন নাই। এই যুবকেরা, তোমাদের জন্য বয়ান। যারা এখনো বিয়া করো নাই, বিয়া করার পরে বউটারে ফেসবুকের মধ্যে দিয়া বলো তোমাদের ভাবি কেমন, কমেন্টে যায় কয় ওয়াও। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন নাউজুবিল্লাহ। ভাবি কেমন? কয় ওয়াও। ভাবির মতো সুন্দর হইতে পারে? হ্যাঁ, খুশি আমার বউরে ওয়াও কইছে। গায়রতলা স্বামীরা নিজের বউ নিয়ে অনলাইনে আনতে পারে না। একমাত্র ব্যক্তিত্ব সম্পন্ন যে লোকটা, ওই লোকটা জীবনে কোনোদিন তার বউরে আনতে পারবে না। যার ভিতরে ব্যক্তিত্ব নাই, সে তার বউ নিয়ে মনে করবে আমার বউ সবাই দেখবে, এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ চিন্তা নাই। আমি তো মনে করি যারা বউ দেখায়া দেখায়া ব্যবসা করার জন্য অনলাইনে বউরে আনে, ও যত ইনকাম করে 1 টাকাও হালাল হতে পারে না। এটা স্পষ্ট লেভেলের হারাম। মাত্র 3টি তার আয়াত। কয়টা? ওয়াল আসর, শেষ এক আয়াত। ইন্নাল ইনসানা লাফি খুসর, শেষ 2 আয়াত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, শেষ 3 আয়াত। অনেক বড়, অনেক বড়। ছোট সূরা, সূরা আসর মাক্কি সূরা। আল্লাহ পাক নবীর উপরে নাজিল করলেন কেন? তাফসীরের ভাষায় যেটাকে বলা হয় শানে নুজুল, অবতরণের প্রেক্ষাপট। কেন নাজিল করলেন? সূরা আসর আল্লাহ পাক নবীর উপরে নাজিল করলেন, প্রথম আয়াতে শপথ করলেন, তারপরে দ্বিতীয় আয়াতে দুনিয়ার সমস্ত মানুষগুলোকে ক্ষতিগ্রস্ত বলে আখ্যা দিলেন। আবার এখান থেকে 4 গুণে গুণান্বিত ব্যক্তিকে বের করে আনলেন হরফে ইস্তিসনা ইল্লা এর মাধ্যমে। কেন? পৃথিবীতে সবাই ক্ষতিগ্রস্ত, সব। তবে কারা লাভবান? এই ক্ষতিগ্রস্তদের মধ্যে লাভবান কারা? আল্লাহ পাক কোরআনটা এভাবেই সুন্দর করে নবীর উপর নাজিল করেছেন। যেমন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ সৃষ্টি করি নাই ইল্লা, তবে হ্যাঁ সৃষ্টি করেছি কেন? লিয়াবুদুন, সেজন্য শুধু আমারই ইবাদত করে, আমার কুদরতি বায়ে সিজদা দেয়। কোরআনটা আল্লাহ সাজিয়েছেন এভাবেই, নবীর উপরে নাজিল করেছেন এভাবেই। প্রথমে এনেছেন নফি, এরপরে ইল্লা এনে এটাকে ইসবাত করেছেন। প্রথমে ছিল নেতিবাচক দিক, কিন্তু ইল্লা এনে এটাকে ইসবাত করেছেন, ইতিবাচক করেছেন। এখানেও সেম তাই। আল্লাহ বলছেন দুনিয়ার সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত ইল্লা, তবে হ্যাঁ লাভবান এদের মাঝে কারা? 4 গুণে গুণান্বিত ব্যক্তি। পড়েন না সুবহানাল্লাহ। এখন সবাই ক্ষতিগ্রস্ত বইলা লাভবান কেন করবে?
আবু জাহালকে বুঝালেন, উতবারে বুঝালেন, সাহেবারে বুঝালেন, ওয়ালিদ ইবনে মুগিরারে বুঝালেন। নবীর জামানার বড় বড় দুশমন হলো আবু জাহাল, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, একসময় আবু সুফিয়ান। এরা নবীর চিরশত্রু ছিল, চির দুশমন। আবু জাহাল একটা পর্যায়ে বলতে লাগলো, মুহাম্মদ বারবার শুধু এক আল্লাহর গুণ কীর্তন করে, এক আল্লাহর গুণগান বারবার গায়। এই মুহাম্মদের হাতে যারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এক আল্লাহর গুণগান গাইলে দুনিয়ার মধ্যে এরা লাভবান হতে পারবে না। কাবার ভিতরে 360টা মূর্তি মুশরিকেরা রাইখা এদের কাছে গিয়া পূজা করে, এদের সামনে গিয়া মাথা ঠেকায়। শুধু তাই না, একটা বড় গাছ দেখলে, বড় মাছ দেখলে দেখবেন মুশরিকেরা তার পূজা করে, তার দরবারে মাথা ঠেকায়। কিন্তু মুসলমানদের এত মূর্তি লাগবে না, মুসলমানদের ইবাদত পাওয়ার যোগ্য একজন, চিল্লায়া বলেন তার নাম। মুসলমানদের রব হলো আমার মালিক। হিন্দুদের পূজা করনেওয়ালা মূর্তির অভাব নাই। আবু জাহাল বলতে লাগলো যে মুহাম্মদ বারবার এক আল্লাহর গুণ কীর্তন করার জন্য সবাইরে বলে, এক আল্লাহর গুণ কীর্তন করলে, গুণগান গাইলে এরা লাভবান হতে পারবে না, বরঞ্চ আমরাই তো লাভবান। কারণ আমাদের ইবাদত করনেওয়ালা মূর্তির অভাব নাই, পূজা করনেওয়ালা মূর্তির অভাব নেই। অথচ এদের মূর্তি 360টা কেন, 1000, 1 লাখ, 2 লাখ মিল্লা এদের যা দিতে পারবে না। আমার আল্লাহ এর ডাবল 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 বহু গুণে আল্লাহ দিতে পারে, ঠিক কিনা? আবু জাহাল ডেকে বলে, ও মুহাম্মদ, যতই বলো যে তোমরা লাভবান, তোমরা লাভবান হতে পারবে না, বরং ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আমরাই লাভবান হয়ে গেল। কিন্তু আবু জাহাল তো কে লাভবান কে ক্ষতিগ্রস্ত এটা আবু জাহাল বলতে পারবে না, উতবা বলতে পারবে না, সাহেবা বলতে পারবে না, ওয়ালিদ ইবনে মুগিরা বলতে পারবে না। জান্নাতে কে যাবে, জাহান্নামী কে হয়ে যাবে, এই ব্যাপারে তো নির্বাচন করার দায়িত্ব আল্লাহ দুনিয়ার কোন বান্দারে দেয় নাই। এই দায়িত্ব আল্লাহর কাছে আল্লাহ নিজেই রাখছেন। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, আমার নবীর দরবারে যাও, নবীর দরবারে সূরা আসর নিয়ে চলো। আবু জাহাল বলতে লাগলো, ক্ষতিগ্রস্ত আমার মুমিন বান্দারা, এরা লাভবান। কিন্তু কে লাভবান কে ক্ষতিগ্রস্ত এই ব্যাপারে তো আমি আল্লাহ জানি, দুনিয়ার কেউ জানে না। সূরা আসর নিয়ে নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া জানা দাও, নবী যাতে এদের শোনা দেয়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিল্লা করবেন কি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন 1 নম্বর আয়াতে সময়ের কসম, সময় বড় এক দামি সম্পদের নাম। আল্লাহ পাক বলেন সময়ের কসম আমি আল্লাহ প্রথম আয়াতের মধ্যে খেলাম। মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেয়, দুনিয়াতে এত দামি দামি প্লেস থাকার পরে আল্লাহ কেন সময়ের কসম দেখাইলেন? ফিলিস্তিন বড় দামি জায়গা, মদিনা মুনাওয়ারা বড় দামি জায়গা, মক্কা মুকাররমা বড় দামি জায়গা, এত দামি জায়গা থাকার পরে আল্লাহ কেন সময়ের কসমটা খাইলেন রে বাপ? সময় এমন এক দামি সম্পদের নাম, কেউ যদি দুনিয়া বিলাইনে এটারে গুরুত্ব দেয়, উভয় জগতে লাভবান হয়ে যাবে, যেমন দুনিয়াতেও হবে আখিরাতেও হয়ে যাবে। দুনিয়ার বড় বড় কোম্পানির এমডি যারা, বড় ধনী যারা, এদের যা জিজ্ঞাসা করবেন আগে গরিব ছিলেন এখন ধনী কেমনে হইলেন, সে বলবে
টাইমের গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ আমার ধনী বানায় দিল। অলসের মতো সারা দিন রাত লাগে যে ঘুমায়, জীবনে কোনোদিন ও দুনিয়াবি লাইনে সফল হতে পারে না, ঠিক কিনা? সফল হতে হলে সময়ের দাম দাও যুবক। দেখবেন মাঝে মাঝে ৩-৪ জন বন্ধু একই ক্লাসের মধ্যে পড়ে, একই সেন্টারের মধ্যে পরীক্ষা দিয়ে দিল, এসএসসি এইচএসসি পরীক্ষা। ৩-৪ জন বন্ধুর ভিতরে 2 জনে পাস করে আর 2 জনে ফেল মারে। এলাকা দিয়া ঘুরে বেড়ায়, মুরব্বী জিজ্ঞাসা করে তোমার রেজাল্ট কি? কয় ফেল মারলাম। কেন রে? কয় প্রশ্ন কঠিন করেছে। মুরব্বীর বুঝতে বাকি নাই, কেন ফেল মারছো এই ব্যাপারে আমি পরিপূর্ণ জানলাম, পরিপূর্ণ বুঝলাম। তোমার 2 বন্ধু যেই সেন্টারে পরীক্ষা দেয়, তুমিও সেই সেন্টারে পরীক্ষা দাও। তুমি যেই ক্লাসে পড়লা সে একই ক্লাসে পড়লো, তাহলে সে একই ক্লাসে পড়িরা একই সেন্টারের মধ্যে পরীক্ষা দিয়া সে ফার্স্ট হয়ে গেল, তুমি ফেল হয়ে গেলা। এর মানে হলো সে সময়ের দাম দিয়া পড়াশোনা করার কারণে সে ফার্স্ট হইল, তুমি সময়ের দামও দাও নাই। রাত 12টা-1টা পর্যন্ত যদি মোবাইল চালাও, যদি বইয়ের সাথে তোমার সম্পর্ক নাই, শুধু টিকটকের সাথে সম্পর্ক, শুধু রিলসের সাথে যদি সম্পর্ক লাগাও, ইউটিউবে সম্পর্ক লাগাও, নাটক সিনেমায় যদি সম্পর্ক লাগাও, তো তুমি তো পরীক্ষার হলে গিয়ে কিচ্ছু লিখতে পারবা না, তুমি তো লাউ মারবা, তুমি তো ফেল মারবা। এটাই তো স্বাভাবিক ব্যাপার। তুমি সময়ের কাজে লাগাও নাই। সিরাজগঞ্জের সলঙ্গার যুবক, দুনিয়া বিলাইনে সময়ের কাজে লাগাও। দুনিয়া বিলাইনে যারা সময়ের কাজে লাগাইলো, এরা মাওলার দরবারে বড্ড দামি হবে, দুনিয়াতেও বড় দামি হয়ে যাবে। কিন্তু এখন তো ছেলেপেলেরা সময়টার সুন্দর করে কাজে লাগাইতে পারে না। 12-13 বছর পর্যন্ত দেখবেন ছেলেটা ভালো, কিন্তু হঠাৎ করে মোবাইল দেওয়ার পরে নষ্ট হয়ে যায়। 14 বছর মুরব্বীর সাথে ভালো ব্যবহার করে, হঠাৎ করে 3-4 বছর যাওয়ার পরে মুরব্বীর সাথে আর ভালো আচরণ করে না। মুরব্বীরে দেখলে সালাম দেয় না, মুরব্বীর সামনে গিয়া দাঁড়ায় শ্রদ্ধার সাথে মাথা নত করতে চায় না। এমন পরিমাণ বেয়াদব হয়ে যায়, বড়দেরও মানে না, ছোটদেরও স্নেহ করে না, মায়া করে না। একটা উগ্রতা ভাব তার ভেতরে বান্দা চলে আসে। এটা একমাত্র মোবাইলের গজবের প্রভাব। যদি এটা মোবাইলের গজব না হইতো, বাংলাদেশের গতকালকে যে দেখলেন সুবা নামক এক মাইয়া মাত্র 11 বছর বয়সে মারে ফালায়া দিয়া প্রেম করার জন্য যায়। সুবা নামক ওই মাইয়াটা প্রেম করার জন্য তার প্রেমিকের সাথে পালায়া গেল। মা ক্যান্সারে আক্রান্ত, মার চিকিৎসা করার জন্য ঢাকায় নিয়ে আসলো। হঠাৎ করে রাস্তা থেকে প্রেমিকের সাথে পালায়া চলে গেল। মা হসপিটালের বেডে শুয়া, বাবা মা সবাই পেরেশানির মধ্যে পড়ে গেল, মেয়ে আমার কই। হঠাৎ করে রাতের বেলা খবর পেয়ে গেল ওই মেয়ে নাকি নওগাঁর মধ্যে তার প্রেমিকের সাথে ধরা খাইছে। মাত্র 11 বছরের মাইয়া, কেমন একটা কলির কালে আসলেন। এই যে মুরব্বীরা শুনলেই তো মাথা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার। 11 বছরের মাইয়া কি বুঝে? 11 বছরের মেয়ে প্রেমিক নিয়ে পালায়া যায়। এর কারণ কি জানেন? ওই মেয়েরে জিজ্ঞাসা করা হলো, তুমি কেমনে নওগাঁর মধ্যে আসলা? কেমনে আসলা? প্রেমিকের সঙ্গে আসলাম। শুধু কি তাই না, কোথায় পরিচয়? টিকটকের মধ্যে প্রেমিকের সাথে আমার পরিচয়। এর মানে হলো ওই দিন আমরা কারিয়া বুড়াইহান আমার বন্ধু ফেসবুকের মধ্যে একটা লেখা দিয়া দিছে, কোন দেশের মধ্যে টিকটকটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, ওখানে চালু নাই। আমার বাংলাদেশে যদি টিকটকটাকে বন্ধ করে দেওয়া যায়, তোরে বাবা, আমার দেশের কিছু প্রতিবন্ধী আছে, এই প্রতিবন্ধীদের সমস্ত ইনকাম বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? টিকটক নিয়ে লাফালাফি করে, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 মাস টিকটকে ভিডিও বানায়, মানুষ ধরে না। বিয়া করে একটা সুন্দরী বউ বাইনা, এরপরে কাপড় ব্লগ করে টিকটকে সাইরা ওখানে ইউটিউবে লিংক দেয়। এমন কাপড় ব্লগার আছে না না, গায়ের তলা স্বামীরা এটা করতে পারে না।
নব্য যুগের গণ অভ্যুত্থানে সার্জিস আলমের দিকে দেখো, তোমাদের এক প্রেরণার নাম যুবকেরা। সার্জিস আলম যে বিয়া করলো তোমরা নিজেরাই দেখলা রে বাবা। নিজের বউটারে চাইলেই তো ফেসবুক ওয়ালের মধ্যে আনতে পারতো, কিন্তু আনেন নাই। আবার বিয়ে করছে একজন 30 পারা কোরআনের হাফেজা। চিল্লা পড়বেন কি মারহাবা। এরা ভালো করে জানে 30 পারা কোরআনের হাফেজা যদি আমার ঘরের মধ্যে আমি একটা বউ আনতে পারি, আল্লাহর কসম ওই সমস্ত বউ থেকে ভালো সন্তান বান্দা আশা করা যাবে। ফেসবুকের মধ্যে বিবির ছবি আনেন নাই। এই যুবকেরা, তোমাদের জন্য বয়ান। যারা এখনো বিয়া করো নাই, বিয়া করার পরে বউটারে ফেসবুকের মধ্যে দিয়া বলো তোমাদের ভাবি কেমন, কমেন্টে যায় কয় ওয়াও। নাউজুবিল্লাহ কইতেন না, আরো জোরে কই না নাউজুবিল্লাহ। ভাবি কেমন, কয় ওয়াও। ভাবির মতো সুন্দর হইতে পারে? হ্যাঁ খুশি, আমার বউরে ওয়াও কইছে। গায়রতলা স্বামীরা নিজের বউ নিয়ে অনলাইনে আনতে পারে না। একমাত্র ব্যক্তিত্ব সম্পন্ন যে লোকটা, ওই লোকটা জীবনে কোনোদিন তার বউরে আনতে পারবে না। যার ভিতরে ব্যক্তিত্ব নাই, সে তার বউ নিয়ে মনে করবে আমার বউ সবাই দেখবে, এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ চিন্তা নাই। আমি তো মনে করি যারা বউ দেখায়া দেখায়া ব্যবসা করার জন্য অনলাইনে বউরে আনে, ও যত ইনকাম করে একটা টাকাও হালাল হতে পারে না। এটা স্পষ্ট লেভেলের হারাম। এটা বলার পরে জুনায়েদ আল হাবিবের পেছনে লাইগা যাবে টিকটকাররা। লিগেল কথা কইতো এটা লাগে বেশি। আমি তো আর বুড়া টুরা আলেম না, জুয়ান পোলা। এজন্য এই জগতের সব জানি তো আমি, এজন্য ধরতে পারিও আমি। তো আমি ধরলে মাঝে মাঝে কয় হ্যাঁ বয়ানো গিয়া টিকটকার কইছে, এই কইছে হ্যাঁ টিকটকের মধ্যে এসে আমার দেশকে নোংরা করবে। জুনায়েদ আল হাবিব বললে দোষ শুধু ডাল মে কুচ কালা হ্যায়। তুমি তোমার মতো করে যুব সমাজ ধ্বংস করবা, আমি বললে দোষ করি। আল্লাহ হেদায়াত দান করে। আরো জোরে পড়ে না আমিন। সার্জিস আলম যে বিয়ে করলেন, কি সুন্দর। তার বউ তারে বললো আমার নাম অনলাইনে পর্যন্ত কেউ না জানো, এটা আমি চাই না। সেও মানলো। তার সংসারের মধ্যে অশান্তি দিয়া ভরপুর হয়ে গেছে। কথা কয় না, তার সংসারে কি অশান্তি না? কিন্তু আপনি যে আপনার বউটারে নিয়ে দইরে অনলাইনে দেখাইলেন, সবাইরে দেখাইলেন, পুরো এলাকাবাসী জানলো, সব এলাকাবাসী দেখলো এটা আপনার বউ। খুদা কসম, সংসারে শান্তি পাবেন না একটা মাস ঘুরুক। কারণ পর্দার মধ্যেই সম্মান, পর্দার মধ্যে হিজাবের মধ্যে সম্মান আছে না নাই? আছে না নাই? পর্দার মধ্যে সম্মান আছে। এলাকা দিয়া ঘুরে ঘুরে বেড়ায় এক নারী, যেই নারীর পুরা দেহের মধ্যে পর্দা নাই, হিজাব নাই, নিকাব নাই। যুবকেরা দেখলে দেখবেন তার এফটিজিং করে শীষ দেয়। কিন্তু মহিলা মাদ্রাসার একটা মেয়ে যখন মাদ্রাসা ছুটি হওয়ার পরে বাড়ির মধ্যে যায়, খোদার কসম যুবকরা শীষ দেওয়ার আগে 10 বার চিন্তা ভাবনা করে মেয়েরে শীষ দিয়ে লাভ নেই। কারণ সে মহিলা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়নেওয়ালি নারী। কি বুঝাইতে চাইলাম? বোরকা পরলে সম্মান বাড়বে, বোরকা ছাড়াই সম্মান কমে, ঠিক কিনা? সময় বড় দামি এক সম্পদের নাম। ও যুবক, সময় ডারে কাজে লাগাইও। দুনিয়াতে আখেরাতে বড় দামি হয়ে যেতে পারবা। দুনিয়াবি লাইনে বললাম, আখেরাতের লাইনে যারা দামি হয়ে গেল, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দুনিয়াতে বড় দামি, আখেরাতেও বড় দামি।
দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেলেন কেমনে এরা? কারণ আবু বকররা সময়ের জীবনে গুরুত্ব দেয় না এমন না, বরং প্রতিটা টাইমে গুরুত্ব দেওয়ার সাথে সাথে আমল করলেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু বড় দামি, হযরতে ওমর বড় দামি, হযরতে ওসমান বড় দামি, হযরতে আলী বড় দামি। এরা দাম দেওয়ার কারণে সময়টারে বড় দামি হয়ে গেল। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক এদের দিয়ে দিলেন। আমরা তো সার্টিফিকেট পাই নাই, জান্নাতের দুনিয়ায় কোনো সার্টিফিকেট আমি পাইলাম না, কেউ দিল না। কিন্তু এরপরেও যেই পরিমাণ বাড়াবাড়ি লেভেলে আগায় গেলাম, ও আল্লাহর বান্দারা, এই মাহফিল থেকে আজকে শিক্ষা নিয়ে বাড়ির মধ্যে যাওয়া লাগবে। আমি সময়ের গুরুত্ব দিয়া দিব, কারণ সময় এমন এক সম্পদ যা চলে গেলে জীবনেও আসে না, কারো জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাজির লিহাদ, সময় এমন দামি সম্পদ, কোন মানুষের জন্য এটা অপেক্ষা করে না। করে করে টাইম এন্ড টাইট ওয়েট ফর না। সময় এবং শ্রম কারো জন্য অপেক্ষা করে, কারো জন্য অপেক্ষা করে না। সময় চলে যাবে আপনার, আপনি হয়তো ব্যবহার করেন, নিলে আজেরা বিরাটেরা অলসগিরি করেন, যাই করেন, আপনার জন্য সময় বলবে না যে থেমা থাকলাম, লোকটা ঘুমাইতেছে, পরে আবার চল মনে না। আপনি ঘুমাচ্ছেন, আপনি অলস জিন্দেগি কাটাচ্ছেন, আপনি লেজি লাইফ লিড করছেন। হ্যাঁ, যাচ্ছে সময়, যাচ্ছে সময়, খুদার কসম আপনার জন্য সময় দাঁড়াবে না। স্রোত যায় যায় যায়, এটা আপনার জন্য দাঁড়ায় থাকবে না, এটা তার গতিতেই সে চলবে। তবে হ্যাঁ, এই সময়টারে গুরুত্ব দিয়ে যেই বান্দা চলতে পারবে, ও উভয় জগতে লাভবান, উভয় জগতে সফল। চিল্লায়া পড়বেন কি সুবহানাল্লাহ। তাহলে সময় বড় দামি সম্পদ। এবার আসেন দ্বিতীয় আরেকটা কারণ, আল্লাহ পাক সময়ের কসম কেন কাটলেন? সময়, টাইম এর মালিক কে? মালিক কে? ঠান্ডার দিনে ঠান্ডা কে দিতে পারে? গরমের কালে গরম কে দেয়? আল্লাহ ছাড়া কে আছে এমন গরমের কালে শীত দিতে পারে, শীতের কালে গরম দিতে পারে? কেউ নেই। এই যে আজকেও তো কেমন জানি ভিতরে ভিতরে একটা গরম গরম একটা ভাব, বেশি ঠান্ডা নাই রে বাবা। গত কয়েকদিন আগেও ঠান্ডার কারণে আপনি বাড়ির মধ্য থেকে বের হতে পারলেন না। হোম মিনিস্টারে বললেন আমারে ব্লেজার দাও, এরপরে ব্লেজারের উপর একটা চাদর আমারে দাও, এরপরে 2-3টা চাদর নিয়ে মুড়াইয়া কোন রকম ভাবে কাঁপতে কাঁপতে দোকানে গেলেন, অথবা চায়ের দোকানে, অথবা মসজিদে, অথবা বাজারে। কিন্তু দেখেন নাই যে চলে গেল কয়টা দিন, চলে যাওয়ার পরে এখন গরম। আগামী কয়েকদিন পরে গরমের কারণে আপনি ঘরে থাকতে পারবেন না। রাত 12টা পর্যন্ত আপনি বাতাস খাওয়ার জন্য আপনার এই হাইওয়ে ডানে বামে দাঁড়ায় থাকবেন, আপনার দবিরগঞ্জের একটা বাজারের কিনারার মধ্যে দাঁড়াইয়া, অথবা আপনাদের এই যে বিলের পাশে দাঁড়ায় থাকবেন আপনি বাতাসের জন্য। ঘরের মধ্যে গরম, গরমের কারণে থাকা যায় না। এই যে কয়েকদিন আগে ঠান্ডা, আবার গরম, এটার পরিবর্তন দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। এটার পরিবর্তন একজন করে, চিল্লা বলেন তার নাম। ইয়া ইলাহি বিকুনাত শামসু কমার, ইয়া ইলাহি বিকুনাত শাজারু হাজার, ইয়া ইলাহি বিকুনাত ওয়া সামা, ইয়া ইলাহি বিকুনাত জাওয়া হাওয়া, ইয়া ইলাহি তু মেরা খালিক है, या इलाही तो मेरा मालिक है। সময়ের পরিবর্তন কে করতে পারে? দুনিয়ার কোন ব্যক্তি পারবে না। কয় সময়টারে আমি বন্ধ করে রাখলাম, সম্ভব না রে বাবা। এই জন্য সময়টারে কাজে লাগাও, তুমি দামি হবা। দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহ পাক বড় দামি বানায়া দিবে। আল্লাহ পাক বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক
ওয়া তাওয়াসাউ বিস-সাবর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সময়ের কসম খাইয়া দুনিয়ার সমস্ত মানুষকে আমি আল্লাহ জানায়া দিলাম, দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আর পড়ে রইল, কেউ লাভবান না, সব ক্ষতিগ্রস্ত আল্লাহ পাক জানায়া দিলেন। এই যে আল ইনসানের আলিফ লাম যে ইস্তেগরাকি, এটা আলিফ লামে ইস্তেগরাকি। যারা গ্রামের সম্পর্কে ভালো করে জানে ওনারা বলতে পারবে এই আলিফ লামে ইস্তেগরাকি আল্লাহ যেই শব্দের আগে আনলেন ওই জায়গায় আল্লাহ পাক জানায়া দিলেন এই আলিফ লামের মাধ্যমে দুনিয়ার সমস্ত কিছু তার ভিতরে ঢুকে যায়। আল ইনসান, আল ইনসানের আলিফ লামটা আলিফ লামে ইস্তেগরাকি। এটার মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি নাই এমন না, বিএনপি আছে আওয়ামী লীগ নাই এমন না, আওয়ামী লীগ বিএনপি আছে জামাত নাই এমন না, আওয়ামী লীগ বিএনপি জামাত আছে হেফাজত নাই এমন না। এর মানে ইনসানের ভিতরে শুধু বাংলাদেশের মানুষরা আছে বাবা এমন না, সৌদি আরবের মানুষ আছে এমন না, দুনিয়ার সব মানুষগুলো ইনসানের মধ্যে আছে। আল্লাহ পাক জানায়া দেয়, সময়ের কসম খেয়ে আমি আল্লাহ জানায়া দিলাম দুনিয়ার সব মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রইল। ঘোষণা আমার না, চিল্লা বলেন ঘোষণা কার? আল্লাহ কয় দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে এরা পড়ে রইল। সব মানুষেরা কোথায়? ক্ষতির মধ্যে আছে, এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ক্ষতির মধ্যেই এরা পড়ে আছে। তবে হ্যাঁ, এবার আসেন, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, এই জায়গায় আবু বকর ক্ষতিগ্রস্ত, এই জায়গায় ওমর ক্ষতিগ্রস্ত, এই জায়গায় আলী ক্ষতিগ্রস্ত, এই জায়গায় আবু জাহাল ক্ষতিগ্রস্ত, এই জায়গায় উতবা ক্ষতিগ্রস্ত, এই জায়গায় সায়বা ক্ষতিগ্রস্ত, এই জায়গায় আবু সুফিয়ান ক্ষতিগ্রস্ত, এই জায়গায় ওয়ালিদ ইবনে মুগিরা ক্ষতিগ্রস্ত। তবে হ্যাঁ, আল্লাহ কয় এবার শোন, 3 নম্বর আয়াত, এটা মূল আয়াত, শোন ক্ষতিগ্রস্তের মধ্য থেকে লাভবান কারা? শোন, 4 গুণে গুণান্বিত ব্যক্তিরা, আল্লাহ কয় এই বান্দারা শোনো, 4 গুণে গুণান্বিত ব্যক্তিরা লাভবান। 1 নম্বর আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। সুবহানাল্লাহ, পকেটে থুন বাড়ি যায় কই না, না গুণ হইব কোন? সুবহানাল্লাহ। মনে করছে গুণ হইব না, কইতাম না, মুখ বাঁধছি তো বাঁধছি কোন? সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা। তোমার জিকিরে পড়ে অবাধ্য হয় কেমন করে, তোমার জিকিরে পড়ে অবাধ্য হই কেমন করে। খোঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার শুধু আল্লাহর। সুবহানাল্লাহ
والحمد لله لا إله قل سبحان الله والحمد لله আল্লাহ আমাদের তাসবিহগুলোকে কবুল করে নেন, সকলে পড়ি আমিন। এক নম্বরে লাভবান কারা আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাযীনা আমানু। আমানু আল্লাহ পাক বললেন, আল্লাহ বলতে দেরি আবু জাহাল এখান থেকে বের হয়ে গেল, উতবাও বের হয়ে গেল, সাহেবাও বের হয়ে গেল, ওয়ালিদ ইবনে মুগিরা বের হয়ে গেল। আমানু বলতে দেরি আল্লাহ পাক এটা বুঝায় দিলেন ঈমান আনছে আবু বকর, এজন্য আবু বকর বড় দামি। চিল্লায়া পড়বেন কি মারহাবা। আল্লাহর দরবারে বেলালের দাম আছে, আবু জাহলের দাম নাই, ঠিক কিনা? রবের দরবারে বেলালের দাম আছে, উমাইয়ার দাম নাই। হযরতে বেলাল রবের দরবারে কত পরিমাণে দামি জানো? মায়ার নবী মেরাজে গেলেন, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমার মায়ার নবী কার যেন হাঁটার আওয়াজ পায়। নবী কয় জিবরাইল কার হাঁটার আওয়াজ? জিবরাইল বলে নবী আপনার সাহাবী বেলালের হাঁটার আওয়াজ পাওয়া যায়। হযরতে বেলাল রবের দরবারে দামি। আল্লাহ পাক বলেন বেলাল লাভবান, আবু জাহাল লাভবান না। কারণ বেলালের দিলের মধ্যে ঈমান আছে, আবু জাহালের দিলের মধ্যে ঈমান। বেলালের কপালে হিদায়াত আছে, আবু জাহালের কপালে হিদায়াত নাই। হযরতে আবু বকর উমরের কপালের মধ্যে হিদায়াত আছে, কিন্তু হিদায়াত আছে এই কারণে এরা লাভবান। কিন্তু উতবা সাহেবার দাম আমার রবের দরবারে নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন যারা ঈমানদারেরা দামি। তাহলে শুনে নেন রে বাবা, তাহলে ঈমানটারে পরিপূর্ণ মজবুত আমার আপনার বানায় নেওয়া লাগবে। তবে ঈমানদার কেমন হব? আমি টাকার কাছে আমার ঈমানটারে আমি বিক্রি করে দিতে পারি না, আমি টাকার কাছে বেইনসাফি করতে পারি না, আমি টাকার কাছে জীবনে কোনোদিন বিক্রি হয়ে যেতে পারি না। সমাজের মধ্যে দেখবেন এমন কিছু মাতবর সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যায়, দেখবেন ধনীর বেলায় একরকম বিচার করে, গরিবের বেলায় আর একরকম করে। গরিবের পোলা যদি কোনো অন্যায় করে, করায় করায় গন্ডায় গন্ডায় হিসাব নেয়, কিন্তু ধনীর পোলা যদি জেনাও করে বেবিচার করে, ধনীর পোলার বেলায় বিচার করে না। 500 টাকা হাতের মধ্যে পাইলে বিচার হালকা হয়ে যায়, আছে না? টাকার কাছে ঈমানটারে বিক্রি করে দেয় নেতায়। ইমামে আদিল নিজের বানাইতে পারে না, আদিল হতে পারে না। আল্লাহ পাক বলেন যারা ঈমানদারেরা লাভবান, ঈমানদাররা জীবনে টাকার নিকট বিক্রি হতে পারে না। এই জন্য যুগে যুগে মামুনুল হক শখ সাহেবরা টাকার দরবারে বিক্রি হয় নাই, আল্লামা সাইদিরা টাকার দরবারে বিক্রি হয় না। যদি হইতো বলা হইল না রে, শুধু খালি আপনি কোরআনের তাফসীরের ময়দান চাইরা, জামাত ইসলামী চাইরা খালি একটা বার বলেন না আপনার দলের হয়ে গেলাম, একটা বার যদি বলতে পারেন তাহলে জিন্দাখানায় বন্দি আপনারে করে রাখা হবে না, একটা বড় অংশ বাংলাদেশের আপনারে দিয়ে দেওয়া হবে। কিন্তু যারা একবার ঈমান আনে জীবনে কোনোদিন টাকার দরবারে বিক্রি হতে পারে না। কারণ মুমিন মনে করে আমার মরলে আমার রবের পক্ষ থেকে জান্নাত আছে। মুনাফিকরা মরণের ডরায়, মুমিনেরা জীবনে কোনোদিন মরণের ভয় করে না, ঠিক কিনা?